এই নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। 150 আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া, 150 আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া। আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হল কবের কুচর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে, হায় কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে, তারা 3 দিন ধরে না দেয় পানে, ইয়েজিদের বদ কার। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে আমার ইমামে হোসেন খোদাকে করে স্মরণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফেরেশতারা আসিয়া বলে এভাবে 2 পদ তলে, ফেরেশতারা আসিয়া বলে এভাবে 2 পদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। কারবালার ওহে মরর বালি রক্ত বহে হলো লালে, হায় কারবালার ওই মরর বালি রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার জীবনী, কে শোনাবে হেলাল তার কাবালি, অন্তর ফেটে হয় চুর। নীলাকাশায় লাল হইল। বাবা হযরত আদম আলাইহিস সালাম একদিন বলেছিলেন যে আমার বিবি হাওয়ার থেকে সুন্দরী আর কেউ নাই। আপনার বলে বিবি তো সবাই সুন্দরী বলবে, বলবে কি বলে না? খবরদার বলে না যে তোমার থেকে খারাপ, তাহলে আপনাকে আর ভালোবাসবে না। ও যতই আলকাতরা মার্কা হোক আপনি বলবে যে না খুব ভালো লাগছে, মনটা জয় হয়। এই কথা বলার কারণে আমার আল্লাহ তাআলা বলছেন জিবরিল একবার আদমকে আমার জান্নাতে নিয়ে আসো। নিয়ে গেলেন, ঘুরলেন, দেখলেন, দেখছেন একজন মহিলা বসে আছে। এই যে আমার মা বোনেরা বসে আছে, একজন মহিলা বসে আছে। মাথায় একটা নূরের তাজ আছে, গলায় একটা হার আছে, 2 কানে 2টা বালি আছে, আর মহিলাটা চুপ করে বসে আছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে জিবরাইল এটাকে, বলে এটার সঙ্গে জান পেহচান করার জন্য আপনাকে জান্নাতে আনা হয়েছে। দাও না দয়াল ওরে, দাও না 2টা দানা, আমি ওরে যাব সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না 2টা
ডানা আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা সোনার মদিনা রহমা নামি কিরে তোর দয়া নাই আর তোর নামে করতে দোয়ায় আমি পড়ে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি উড়িয়া যাব সোনার মদিনা সোনার মদিনা জিবরাইল কি পরিচয় করাবা করাও বলেন নবী গো শুনুন আপনি মনে মনে ভাবেন অন্তর্যামী হলো আল্লাহ আপনি মনে মনে কি গাইছেন আমার আল্লাহ জানে কি জানে না বাবা মহরমের রোজা করে যদি দিনের বেলায় ঘরে ঢেকে পানি খান আল্লাহ দেখতে পাবে কি পাবে না আচ্ছা পুকুরে গোসল করতে গিয়ে আমার মা বোনের যদি পানির তলে এক ঢোক খাইয়া লাই আল্লাহ দেখতে পাবে কি পাবে না রে মা এই চ্যাংড়া বসে বস আমার ভাই জানেরা আব্বা জানেরা আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিশ সুদূর নিশ্চয় আল্লাহ দিলের খাটকাইকে জাননে वाला আপনার দিলের মধ্যে কি গায় আল্লাহ তাআলা তা জানেন তো পরিচয় বলে ওই যে মেয়েটা বসে আছে মাথায় যে তাজটা দেখতে পাচ্ছেন এটা হলো আখেরি নবী আচ্ছা আর দুই কানে দুটো বালি এই দুটো হলো ডান দিকে ইমাম হাসান আর বাম দিকটা হলো হোসাইন আর গলায় যে হার আছে মালা আছে এটা হলো আল্লাহর ওলি মারিফতের ভান্ডার হযরত আলী আর যে মেয়েটা বসে আছে মেয়েটাকে ওই মেয়েটাকে বলে ওই মেয়েটা হলো জগৎ জননী নবী নন্দিনী তিনি হলো হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জীবনে বলবেন না আমার স্ত্রী সব থেকে সুন্দর আর সুন্দর কাকে বলি একবার ফাতেমাকে দেখেলাম একবার ফাতেমাকে দেখেলাম এই ওয়াজটা কোন কিতাবে পাবেন এটা পাবে বাবা খুতবাতে হাসমি নামক কিতাবে আমার ভাইরা বাবারা জানছেন রে বাবা আপনারা জানতে পেরে গেলে বুঝতে পেরে গেলেন আর তাদেরই বয়ান হবে আহলে বায়াতের বর্ণনায় মহরমের 10 তারিখে কি ঘটাইলে পাক রহমানা আর বেহেশতে লড়িয়ে কাঁদে বাবা বেহেশতে লড়িয়ে কাঁদে আলে আর মা ফাতেমা সগরা কাঁদছে মদিনাতে সগিনা কাঁদে কারবালায় জয়নুল আবেদিন বন্দী হলো বাবা জয়নুল আবেদিন বন্দী হলো এ জিদের জেলখানা এই মহরমের চাঁদ আসতে গেলে অনেক ঘটনা ঘটেছে আমার আগের বক্তা বললো সত্যি কথা কিন্তু বিশেষ করে আমাদের হাসান হোসেনকে স্মরণ হয়ে যায় নাকি বলে মহরম চাঁদ আসতে গেলে এই চাঁদের কথা আসতে গেলে স্মরণ হয়ে যায় যে হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল এই যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল রে বাবা আবার কবে আসবো না আসবো জানেন একটু খুলে বলি এই যুদ্ধটা কোনো কাফেরের সঙ্গে নয় বেদিনের সঙ্গে নাই যুদ্ধ হয়েছিল সাহাবী